নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিচিঙে আর ছোট চিংড়ি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা চিচিঙে খেতে চান না, এইভাবে বানিয়ে দেখুন, তারাও কিন্তু খুব পছন্দ করবে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে দেখে নিই। এখানে আমি 500 গ্রাম চিচিঙে এইভাবে বীজগুলোকে ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আগে থেকে। আর এইদিকে লাগছে দুটো আলু একইভাবে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর 1 টেবিল চামচ সর্ষে বাটা আর 1 টেবিল চামচ পোস্ত বাটা একসঙ্গে বেটে নিয়েছি। আর লাগছে হাফ টেবিল চামচের মতো 5 ফোড়ন, স্বাদ মতো নুন, একটা তেজপাতা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। লঙ্কাটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ছোট চিংড়ি। সেটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলুন বন্ধুরা, এবার আমি ঝটপট রেসিপিটা বানিয়ে নিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 1 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা চারিপাশে ছড়িয়ে দেব, কড়ার চারিপাশে। তারপর প্রথমে আমি চিচিঙেগুলো হালকা করে ভেজে নেব। চিচিঙেটায় আমি যেহেতু আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি এখানে নুন ব্যবহার করছি না। এইভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। চিচিঙেটে হাফ সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি আর ঢাকনা দেব না। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার আমি এটা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন ভাজাও হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তারপর ওই কড়াইতেই আমি আবারও 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চিমটি হলুদের গুঁড়ো, এবার ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। তারপর আবারও আমি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো একটু ভালো করে ভাজতে হবে। দেখুন ভাজাও হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই আমি আবারও 2 থেকে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব।
তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, তারপর ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে আর পোস্ত যেটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটির ধোয়া জলটাও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা হয়ে গেছে। এবার ভেজে রাখা চিচিঙে, আলু আর চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে 2 বাটির মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। এবার চিচিঙেটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিলেই গরম গরম চিচিঙে আর চিংড়ি মাছের একটা সুন্দর রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।